কালিয়াগঞ্জ ব্লকের অষ্টম শ্রেণীর এক ছাত্রীকে স্কুলে যাওয়ার পথে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী দুই নাবালক ও এক যুবকের বিরুদ্ধে। ওই নাবালিকা গর্ভবতী হয়ে যাওয়ায় কালিয়াগঞ্জ থানার দ্বারস্থ হল নাবালিকার পরিবার। জানা গেছে, গত মে মাসের প্রথম সপ্তাহে ওই নাবালিকাকে ধর্ষণ করে 3 অভিযুক্ত। মোবাইলে ছবি তুলে ব্ল্যাকমেল করা হয়। ভয়ে বাড়িতে কিছুই বলেনি সে। সম্প্রতি সে অসুস্থ হলে চিকিৎসক জানায় ওই নাবালিকা গর্ভবতী। এরপরেই পরিবার থানার দ্বারস্থ হয়। বুধবার বিকালে কালিয়াগঞ্জ থানায় লিখিত অভিযোগ জমা পড়তেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কি কারণে আজকে আপনারা থানায় এসেছেন? ডায়েরি করতে। কাদের নামে? ওই যেগুলা ছেলে মেয়েটাকে ধরছিল, ধরে খারাপ কাজ করছে, মেয়েটাকে ধর্ষণ করছে, ওরা অনেক কিছু করছে। কোথায় মারা গেছে ওই দিদার কাছে মানুষ, তো এখন দিদাটার কাছে মানুষ, দিদাটা এখন বড় হচ্ছে, ও তো মিলে কাজ করতে চলে যায়, মিলে কাজ করতে চলে যায়। ও বাড়িতে থাকে, যখন স্কুলের টাইম হয় স্কুলে যায়, আর না হলে বাড়িতেই থাকে। স্কুলতে আসলে বাড়িতে থাকবে। যখন বাড়িতে থাকার পর, বাড়িতে তো লোক নাই, আমরা 8টায়, সকাল 8টায় বার হয়, রাত 8টায় 7টায় ঢুকে, আবার ভোর 4টায় উঠবে, রাত 8টায় আবার ডিউটি, মিলের কাজ। জানো আমার গ্রামের লোকের। কবে বুঝতে পেরেছেন আপনারা যে মেয়ের সাথে? এই যে সোমবার থেকে। সোমবার থেকে কিভাবে বুঝলেন? বুঝলাম কিভাবে, ওই একদিন বলছিল যে আমার একটা মেয়ে ছেলের শরীর খারাপ হয় কি না, ও বলছে যে আমার এরকম শরীর খারাপগুলো হচ্ছে না। দিদা বললো যে অসুখ হতে পারে, ডাক্তারকে বললো যে আমার নাতনিটা এরকম এরকম ব্যাপার, তো কী হয়েছে না হয়েছে, না অসুখ হয়েছে। ডাক্তার বললো যে তাহলে নিয়ে আসো। তো ডাক্তারের কাছে তো আজ যাবে কাল যাবে, অত মিলেই কাজ করতেছে, টাইম পাচ্ছে না। তখন একটা পাড়ার মামি সম্পর্ক হয়, ওর কাছে গেছে, ওর কাছে যায় ওকে বলছে যে মামি আমাকে, আমার এরকম এরকম ব্যাপার। ওর মামিটা আবার সেন্টারের ওই যে চেক আপ করে ওই জিনিসগুলো কিন্তু বাড়িতে নিয়ে আসে। বাড়িতে নিয়ে আসার পর মামিটা ধরতে পারে যে তোমার বাচ্চা আছে। কেউ কিছু করছিল বলে আমার বলার নিষেধ, আমি যদি বলে দিই তাহলে আবার গলা কাটিয়ে দিবে, মারে ফেলবে, তারপরে অনেক কিছু করবে। ভয় দেখাচ্ছে। যখন ওর সঙ্গে খারাপ কাজ করে তখন ওর মুখ গামছা দিয়ে বাঁধে দিচ্ছিল, হাতগুলা তিনটা ছেলে। আগে ঘটনা ঘটেছিল এটা তো মেয়ে বুঝতেই পারবে, আমরাও কি করে বুঝবো। এখন মনে হয় যে আইডিয়াতে বৈশাখ মাসে হতে পারে। একটা বিয়ে ছিল, বিয়ে বাড়ির পরে। কতজন ছিল কেটা যারা এই কাণ্ড ঘটেছে, তারা কতজন ছিল? কয়টি ছেলে ছিল? 3 জন। 3 জন ছিল। 3 জনের নামে থানায় আজকে অভিযোগ করলেন। আপনারা কি চান? শাস্তির জন্য তো কেস করলাম। ওরা তো মীমাংসা যাচ্ছে। কতদিনে এখন গর্ভবতী আছে? এখন তো মেডিকেল তো করতে গেলাম, তো মেডিকেল হলো না। এখন কালকে হবে নাকি এখনো জানা যাচ্ছে না। না, মেয়ে কিছু বলেনি আপনাদের কতদিন আগে এই ধরনের ঘটনা ঘটছিল? ওগুলো বলতে পারবে কি করে? বিয়ে হয়ে বউগুলো তো বলতে পারবে না। ও কিভাবে বলবে? ওইটুক বাচ্চা ও বুঝবে বা কি করে যে আমার কি হয়েছে না হয়েছে। বয়স আপনার নাতি? 14 বছর। পড়াশোনা করে তো? 8-এ পড়ছে। ওরা যখন ওর সঙ্গে কাজ করছে, কেউ হাত বাঁধে রাখছে, মুখ গামছা দিয়ে বাঁধে রাখছে, কেউ ঠ্যাং ধরছে, কেউ আবার এইদিকে মোবাইল রাখছে, মোবাইল রাখছে কাজ করতেছে, কাপড় চোপড় সব উলঙ্গ করে দিচ্ছে। উলঙ্গ করে দেওয়ার পর মোবাইল রাখছে, এদিকে কাজ হচ্ছে, এদিকে কিন্তু মোবাইলের ফটো হচ্ছে। ভয় দেখাচ্ছে, গলায় চাকু পোষাই দিয়েছিল। কি বলছিল ভয় দেখায়? তুই যদি এই মুখ খুলিস তাহলে তোকে মারেই ফেলবো। মেয়েগুলা কি 3 জন ছেলেকে চিনবে? হ্যাঁ চিনে। তাদের বাড়ি কোথায়? ওই সব পাশাপাশি বাড়ি। ওই কেস করার জন্য আসছি। কেন? আমার মেয়েকে ধর্ষণ করছে, তাহলে আমরা একটা কেস করবো না? কোথায় বাড়ি আপনি? কি হয়েছিল? ওই যে মেয়েকে ধর্ষণ করছে, আমার মেয়েটা গিয়েছিল স্কুল থেকে আসার পথে হাতগুলা ধরে, 3টা ছেলে মানে জবরদস্তি করে মুখটা বন্ধ করে অবস্থা। কোথায় ঘটেছিল এই কাণ্ড? না, দাদুর বাড়িতে থাকে। দাদুর বাড়িতে। কিভাবে জানলেন আপনারা? ওরা বলছে না। তারা বলছে। আর মেয়েটা কান্দাকাটা করতেছে। সোমবার দিন এই গেল, সোমবার দেখতেছি যে কী ব্যাপার। আগে তো ধুঙ্গলাট করলাম, ধুঙ্গলাটে যাচ্ছি কেন কান্দাকাটা করতেছে, মামি কাঁদতেছে, এখন কি আমার মেয়েটা কাঁদতেছে, বলে এই ব্যাপার। আর এই ব্যাপারটা আমি তো জানি না এরকম। তাহলে তো আগে কোনো ব্যবস্থা করবা,
করা যেত নাকি, কিন্তু এখন তো খুব একটা সিরিয়াসটা বেশি হয়ে গেল। হ্যাঁ, কতদিন আগে ঘটনাটা ঘটেছিল? এখন হ্যাঁ, এই মেয়ের সাথে কতদিন আগে এই ঘটনা ঘটেছিল? মেয়েটার সঙ্গে ঘটনা ঘটেছে বলে 5 মাস বলে ওভার হয়ে গেল না কিরকম। এতদিন পরে কিভাবে জানতে পারলেন? ওরা বলছে তো, মেয়েটাই বলছে 5 মাসের মতন হয়ে গেল। জোরে বলে। মানে ইয়েটা হয়নি না, ভিতরে যে একটা মেয়ে দেখতে ইয়ে হয়, ওখান থেকে বোঝা গেলে তো বোধ হয় ওই ব্যাপারও, এটা একটা অনুমানিক আর কি। মেয়ে কি এখন গর্ভবতী রয়েছে? হ্যাঁ, আপনারা থানায় অভিযোগ করেছেন? থানায় আছে তো। না, ওই যারা দোষী তাদের নামে কি থানায় অভিযোগ করেছেন? হ্যাঁ, তাদের নামে করেছেন? ওই যে ছেলেগুলোর নামে কয়জন? 3 জন। কি চান আপনারা? আমরা আর কি চাবো, আমরা কেসই চাই, সাদা চাই। সাজা চান? হ্যাঁ, ঠিক আছে। নাকি?